আমাদের কাউন্টার থেকে যে সকল টিকিট বিক্রি হচ্ছে আসনবিহীন টিকিট, সেখানে তো বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। টিটি সাহেবরা যে টিকিট দেন সেটার নামই হচ্ছে বাড়তি ভাড়া টিকিট, ইএফটি, এক্সেস পেয়ার টিকিট। এরপর এক শ্রেণীর লোক আছে, সে যাবেই টিকিট পাক বা না পাক, তখন তাদেরকে ওই বাড়তি ভাড়ার 50 টাকা জরিমানা সহ টিকিটটা দেওয়া হয়। যে এবারের ঈদ যাত্রায়ও এখন পর্যন্ত যে সকল আন্তনগর লোকাল মেল কমিউটার ট্রেন ছেড়ে গিয়েছে, আপনার সবগুলো ট্রেন নিরাপদে যথাসময়ে যার যার নিজ নিজ গন্তব্যে সমাজ পৌঁছতে পেরেছেন। আজকে সকাল থেকে এখন পর্যন্ত যে সকল ট্রেনগুলো ছেড়ে গিয়েছে, সবগুলো ট্রেন যথাসময়ে ছেড়ে গিয়েছে। সম্মানিত জনসাধারণ ট্রেনের এই সময়ানুবর্তিতা দেখে এবং তাদের নিরাপদ যাত্রা এবং স্বাচ্ছন্দ্যময় জার্নি দেখে খুব অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা করছি আজকে যে বাকি ট্রেনগুলো আছে এবং আগামীকালকে আছে, আমরা নিরাপত্তার সহিত এবং যথাসময়ে ট্রেনগুলো চালাতে পারবো। টিকিট কালোবাজারে নিয়ে বরাবরই একটা অভিযোগ থাকে, এবার সেটার অবস্থা কি বা আপনারা কিভাবে নিরসন করছেন? এবারই প্রথম কি ব্যবস্থা নিয়েছেন? এবার প্রথম একদম অভিযোগহীন, অর্থাৎ কোনো রকম কোনো পক্ষ থেকেই টিকিট কালোবাজির কোনো অভিযোগ পাওয়া যায়নি। এটা অত্যন্ত সুখের বিষয়। আমরা বাংলাদেশ রেলের পক্ষ থেকে অনেকগুলো ব্যবস্থাপনা নিয়েছিল। আপনারা জানেন যে টিকিট কালোবাজি রোধ করার জন্য শতভাগ অনলাইনে টিকিট ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। আপনার এই যে 3 স্তরের চেকিং ব্যবস্থা, এটা বিদ্যমান রাখা হয়েছে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবি এর পাশাপাশি আপনার রেলওয়ে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সহ রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো একযোগে কাজ করেছেন এবং তারা আমাদেরকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। আপনারা জানেন যে টিকিট কালোবাজারির কোনো অভিযোগ এবার উত্থাপিত হয়নি। এটা আসলে আপনার একটু কী বলে এটাকে, যে আমি বলবো যে বলার বা বুঝার একটা বিষয় সেখানে। বিষয়টা যে আমাদের কাউন্টার থেকে যে সকল টিকিট বিক্রি হচ্ছে আসনবিহীন টিকিট, সেখানে তো বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই, যা ভাড়া তাই। কিন্তু আপনার যে বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ওই যে টিটি সাহেবরা যখন টিকিট দেয়, এখন টিটি সাহেবরা যে টিকিট দেন সেটার নামই হচ্ছে বাড়তি ভাড়া টিকিট, ইএফটি, এক্সেস পেয়ার টিকিট। যখন আমার 25% টিকিট শেষ হয়ে যায় কাউন্টারে, তখন তো আর কেউ টিকিট পায় না। এরপর এক শ্রেণীর লোক আছে, সে যাবেই টিকিট পাক বা না পাক, তখন তাদেরকে ওই বাড়তি ভাড়ার 50 টাকা জরিমানা সহ টিকিটটা দেওয়া হয়। এটাই তখন, সেও তো আসনবিহীনই। তার মানে তো এটা ধারণ ক্ষমতার বাইরে দেওয়া হচ্ছে। জি, আসনবিহীন মানে তো সে এটা আত্মঘাতী সিদ্ধান্ত না, এটা যে ধারণ ক্ষমতা নেই তারপরে না না। আপনারা জানেন যে এবার এই যাত্রায় আমাদের ঢাকা থেকে সারা বাংলাদেশে আপনার 2টি ঈদ স্পেশাল সহ প্রতিদিন যে 72 জোড়া ট্রেন চলাচল করছে। আপনার এর পাশাপাশি ক্যাটেল স্পেশাল, আমাদের ম্যাঙ্গো স্পেশাল, এগুলো চলমান রয়েছে। আর এবারই প্রথম 3টে একসাথে হয়ে গিয়েছে, ম্যাঙ্গো স্পেশাল, ক্যাটেল স্পেশাল এবং ঈদ স্পেশাল। তো আমরা সম্মানিত জনসাধারণের যাত্রাকে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় করতে সকল রকম প্রস্তুতি সম্পন্ন করেছি এবং ইতিমধ্যে যে সকল ট্রেনে আপনার যারা অনলাইনে টিকিট কেটেছেন বা যে সকল যাদের লোকাল মেল কমিউটার তাদের নিজ গন্তব্য পৌঁছেছেন, সবাই খুব স্বাচ্ছন্দ্যের মতো এবং নিরাপদে বাড়ি পৌঁছতে পেরেছেন। আর আপনি যেটা বলেছেন যে আশা করছি আমাদের প্রতিদিন যে লোকাল মেল কমিউটার আন্তনগর ট্রেনসমূহ রয়েছে, ইন অ্যাভারেজ যদি ধরি প্রতিদিন গড়ে 1 থেকে 1.5 লক্ষ লোক চলাচল করছে।